সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। তবে ইউনূসের এই সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। এর জেরে বাতিল হতে পারে জাতিসংঘে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের বৈঠক। বিষয়টি নিয়ে অবগত আছেন এমন কিছু ভারতীয় ব্যক্তি সেদেশের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এমন আভাস দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষে জাতিসংঘে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের জন্য একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি ভারত। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার সমালোচনা করে তাকে চুপ থাকার পরামর্শ দেন ডক্টর ইউনূস। বলেন, ভারতে বসে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে হাসিনা বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত না চায়, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত। পাশাপাশি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বাকি দল ইসলামপন্থী এই চিন্তা থেকে বের হয়ে আসতে বলেন ভারতকে। পিটিআইতে প্রকাশিত ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ভারত। তবে নাম না প্রকাশের শর্তে ভারতীয় কয়েকজন কর্মকর্তা বলছেন, এই ধরনের মন্তব্য ভালো সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়। এদিকে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘে মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়ে কথা বলেন। এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? গেল 5 আগস্ট ক্ষমতা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে অবস্থান করছেন তিনি। এদিকে ইউনূস নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মোদী সরকার। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।